আজ করব মুড়ি দিয়ে পুলি পিঠে। অনেক রকমভাবে খেয়েছো, চালের গুঁড়ো দিয়ে, আটা, ময়দা, সুজি দিয়ে। তো মুড়ি দিয়ে এত সুন্দর পুলি পিঠে হয়, মানে এটা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো চলো দেখে নিই। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো এখানে নিয়েছি এক বাটি, বড় বাটির এক বাটি মতো মুড়ি নিয়েছি। এটা এই পছন্দটা মানে মাপটা নিজেদের পছন্দ অনুযায়ী নেবে। মিক্সার জারের মধ্যে মুড়িটাকে প্রথমে আমি নিয়ে নিচ্ছি। প্রথমে মুড়িটাকে গুঁড়ো করে নিতে হবে, একদম পুরো ফাইন করে নেব। মুড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি, একদম পুরো ফাইন করেই করেছি, মানে এটা ফাইন করেই করতে হবে। এবার মুড়িটাকে একটা চালনি দিয়ে মানে চেড়ে নিতে হবে, ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে। তো তোমাদের কাছে এরকম ছাঁকনি থাকলে এই ছাঁকনি দিয়েও মানে ছেঁকে নিতে পারো। তাহলে যদি মুড়ির মধ্যে একটু দানা দানা ভাব, গোটা গোটা থাকে, সেটা কিন্তু বেরিয়ে যাবে। মানে এটা কিন্তু অবশ্যই করবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। একদম যে গুঁড়োটা একদম জানি পুরো ফাইন হয়। তো এক্সট্রা যে মুড়ির দেখো দানা দানা ভাব রয়েছে, দেখো এটা কিন্তু রয়ে গেছে ছাঁকনিতে, এটা আমি ফেলে দিচ্ছি। আর মুড়ির এই মানে মুড়ির ছাতুও বলতে পারো, কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তো এটাকে আমি এভাবেই সাইডে করে রাখবো। আর এই পুলি করার জন্য প্রথমে এবার রেডি করব এবার পুরটাকে। তো এর জন্য এখানে সামান্য মানে হাফ কাপ মতো জল দিলাম, আর এর মধ্যে আমি গুড় দিচ্ছি। তো এটা তোমরা খেজুরের গুড় দিয়েও করতে পারো, আজ আমি এটা আখের গুড় দিয়ে রেডি করছি। তো গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। যখন গুড়টা একদম পুরোপুরি গলে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এবার আমি নারকেল কোড়া দিচ্ছি। তো এটা আমি মিক্সার জারের মধ্যে কুড়িয়ে নিয়েছি, কেন কি সেটা খুব সহজভাবেই করানো হয় সেই জন্য। তো দিয়ে এবার কন্টিনিউ এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া রাখবো, যতক্ষণ একটা চিটচিটে ভাব না আসছে ততক্ষণ। তো পুরটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এইবার হচ্ছে এর মধ্যে দেব 1 কাপ মতো লিকুইড দুধ। দুধটা কিন্তু জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম গরম দুধ। তো গ্যাসের ফ্লেমটা হাই করে আর একটু জাল করে নেব। যখন দেখবি এরকম বলক এসে যাবে, তখনই গ্যাসের ফ্লেমটা লোতে করে মুড়ির যে ছাতুটা, মুড়িটা গুঁড়ো করে নিলাম মুড়িটা, সেই ছাতুটা এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় একটু লোতেই রাখতে হবে। আর এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করবো, মানে লো টু মিডিয়ামে রাখবে। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, এর মধ্যে একটু ঘি বা একটু দুধের মধ্যে একটু তেল দিও, সেক্ষেত্রে কিন্তু ডোটা খুব সুন্দর স্মুথ হবে। প্যান থেকে দেখে আপনা আপনি ছেড়ে আসবে। একদম খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। ডোটা যেন খুব শক্ত না হয়, একটু নরম কিন্তু ভাব থাকবে, যেহেতু এটা মুড়ি। তো প্রথমে একটু নরম থাকবে, ভয়ের কোনো কারণ নেই, এই নরম অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তো আমি প্লেটের মধ্যে ডোটাকে প্রথমে নামিয়ে নিচ্ছি। আর এখন তো অতিরিক্ত গরম আছে। তো এটাকে একটু এইভাবে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে, একদমই ঠান্ডা নয়, পুরোপুরি ঠান্ডা নয়, মানে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। কিছুক্ষণ ঠান্ডা করলেই দেখতে পাবে যে এই যে নরম ভাবটা, অতিরিক্ত নরম ভাবটা কিন্তু নেই, একটু শক্ত হয়ে আসবে। এবার হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নেব, তবে হ্যাঁ একটু তেলও লাগিয়ে নিতে পারো। এইবার খুব সুন্দর করে ময়াম দিতে হবে। এখানে কিন্তু কোনো কিছুই মেশানোর দরকার নেই। চাইলে ময়দা তোমরা দিতেই পারো, কিন্তু একদম দেওয়ার দরকার হবে না। চাল গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারো। তো একদম খুব সুন্দর দেখো স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। এইবার এই ডো থেকে আমি লেচি কেটে নেব। জানি না কটা লেচি হবে, লেচিগুলো খুব বড়ও না খুব ছোটও না। তো এখানে মোট দেখো 9টা মতো লেচি হয়েছে। এবার এখান থেকে একদম খুব সুন্দর করে দেখো হাতের মধ্যে করে গোল করতে হবে। তারপরে এইভাবে করে করে খুলি তৈরি করতে হবে, মানে যেরকমভাবে পুলি পিঠের তৈরি করে হাত দিয়ে, ঠিক সেই রকমভাবে। তোমরা চাইলে এটা বেলেও করতে পারো, যেহেতু এটা মুড়ির, তো একটু নরম ভাব হয়, ওই জন্য খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। আর সাইডে যদি এটা করতে গিয়ে একটু ফেটে ফেটে যায়, কোনো অসুবিধা নেই, হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু খুব সুন্দর দেখবে আপনা আপনি বন্ধ হয়ে যাবে। মানে এটা ফেটে যাওয়ার, চালের গুঁড়োটা যেমনি করলে ফেটে গেলে মুখটা অতটাও দেখবে বন্ধ হতে যায় না, একটু জল দিতে হয়। তো এটা দেখবে এতটা নরম, তবে ভয়ের কিন্তু কোনো কারণ নেই। এইভাবে আস্তে আস্তে ভিতরে পুরটা দিয়ে দেখো মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তবে একটু সাবধানে কাজটা করতে হবে। আর এই যে পুলি পিঠেটা, এটা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়। একবার খেলে কিন্তু বারবার করতে চাইবে। হাতের কাছে কোনো রকম সুজি, ময়দা, চাল গুঁড়ো কোনো কিছুই দরকার হবে না। মুড়ি কিন্তু ঘরে সবার কাছেই থাকে সবসময়, সেই জন্য মুড়ি দিয়েই করে নিতে পারবে যদি কখনো মন চায়। তো এইবার পৌষ পার্বণে একবার ট্রাই করে দেখতেই পারো। আর নিজেদের পছন্দ অনুযায়ী একটু আমি ডিজাইন করে নিলাম। আমি এই কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করলাম, আমি একদম ডিজাইন করতে পারি না। তো যাই হোক, একই রকমভাবে আমি এবার সবগুলো পুলি কিন্তু রেডি করে নেব।
তো সবগুলো পুলি দেখো রেডি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কি দুর্দান্ত হয়েছে। আমি ডিজাইনটা অত ভালো পাই না, কিন্তু দেখতে কিন্তু মন্দ হয়নি। এবার এগুলোকে ভাপিয়ে নেব। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, এক টুকরো লেবু দিলাম কেন কি কড়াইটা দাগ হয়ে যায় বলে। এইবার ঝাঁঝরি একটা থালা ছিল সেটাই বসিয়ে দিলাম, আর এবার থালার উপরে একটু তেল ব্রাশ করে দিলাম যেন একটু লেগে না যায়, সেই জন্য অবশ্যই একটু তেল ব্রাশ করে দেবে। এবার একটা একটা করে পুলিগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি, সবগুলো পুলি দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে একদম লো টু মিডিয়ামে, বেশিক্ষণ না যেহেতু মুড়ি তো, একদম 3 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে। 3 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে ঠান্ডা, একদম পুরোপুরি যখন ঠান্ডা হবে তারপরে এটা পরিবেশন করো। খেতে অসম্ভব ভালো লাগে। তো একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কি দুর্দান্ত হয়েছে আর কতটা সফট হয়েছে। এটা না দেখলে বিশ্বাস করতে পারবে না যে মুড়ি দিয়েও পুলি পিঠে তৈরি হয়। তো চলো আজকের মতো এই পর্যন্তই।